নমস্কার বন্ধু, সকলকে আমার চ্যানেলে স্বাগত। আপনি যখন কোনো পাখির কথা ভাবেন, তখন নিশ্চয়ই মনে করেন যে পাখিরা তাদের ডানা ফেলে মুক্ত আকাশে স্বাধীনভাবে এক স্থান থেকে অন্য স্থানে উড়ে যায়। কিন্তু সবসময় যে এমনটা হবে তার কথা। এমন কিছু পাখি আছে যারা ডানা সত্ত্বে উড়তে পারে, সেগুলি হল পেঙ্গুইন। পেঙ্গুইন ছাড়া উড়তে অক্ষম পাখির তালিকা সম্পূর্ণ রয়েছে। সমস্ত প্রজাতির পেঙ্গুইন উড়তে অক্ষম, কিন্তু এরা সাঁতার এবং ডাইভিং এ খুবই পারদর্শী। উইকা উইকা হলো নিউজিল্যান্ডের একটি পাখি। বড় আকারের বাদামি রঙের এই পাখি নিউজিল্যান্ডের মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ সম্পদ। উচ্চ স্বরে পুরুষ ও মহিলা উইকা যুগলে গান গায়। এরা খুব চতুর চোর হিসেবে পরিচিত। তারা তাদের পছন্দের খাবার ও ছোট জিনিস চুরি করে। কিউই কিউই হলো নিউজিল্যান্ডের জাতীয় পাখি। এই পাখিরা লাজুক প্রকৃতির হয় ও নিশাচর হয়। কিউইরা বাসা বাঁধে না, মাটিতে গর্ত করে থাকে। কিন্তু এদের ডানা মাত্র 1 ইঞ্চি হয়, যা সবসময় পালকে ঢাকা থাকে। দেখে মনে হয় এদের কোনো ডানা নেই। কাকাপো কাকাপো পেঁচা তোতা নামে পরিচিত। এই পাখিটি নিউজিল্যান্ডের অধিবাসী। এই নিশাচর পাখি তোতা পাখির মতো মুখ, পেঙ্গুইনের মতো ভঙ্গি করে এবং হাঁসের মতো চলাফেরা করে। এই পাখিটি 2 ফুট পর্যন্ত দীর্ঘ হতে পারে। টাকাহে মাঝারি আকারের নিউজিল্যান্ডের এই পাখিটি লুকোচুরির ওস্তাদ নামে পরিচিত। টাকাহে পাখিটিকে 1800 সালের পরে বিলুপ্তপ্রায় হিসেবে মনে করা হয়েছিল, কিন্তু হঠাৎ 1948 সালে পুনরায় এই পাখিটিকে দেখা যায়। এই পাখিটি দীর্ঘ 20 বছর পর্যন্ত বাঁচতে পারে। পেশাওয়ার এই বৃহৎ আকারের পাখিটি অস্ট্রেলিয়া ও তার পাশের দ্বীপপুঞ্জের বৃষ্টি অরণ্যে দেখা যায়। এই পাখিটি অস্ট্রেলিয়ার সবচেয়ে ভারী পাখি এবং বিশ্বের দ্বিতীয় ভারী পাখি। এটি একটি বিপজ্জনক পাখি কারণ এর নখ বিশাল ও তীক্ষ্ণ, যা দিয়ে বড় প্রাণী বা মানুষকেও হত্যা করতে পারে। অস্ট্রিচ পৃথিবীর মধ্যে বৃহত্তম জীবন্ত পাখি হল উট পাখি। এটি 9 ফুট পর্যন্ত লম্বা এবং ওজনে 136 কেজি পর্যন্ত হতে পারে। উট পাখি ঘন্টাতে 75 কিলোমিটার পর্যন্ত বেগে দৌড়াতে পারে। উট পাখি দেহের ভারসাম্য রক্ষা করার জন্য তাদের ডানাকে ব্যবহার করে এবং সঙ্গীকে আকৃষ্ট করার জন্য প্রদর্শন করে। স্টিমার ডাক এই সামুদ্রিক হাঁসগুলিকে সাধারণ হাঁসের মতোই দেখতে। এই হাঁস দক্ষিণ আমেরিকার ফকল্যান্ড দ্বীপপুঞ্জে দেখা যায়। স্টিমার হাঁসের 4টি প্রজাতির মধ্যে 3টি প্রজাতি উঠতে পারে। এই হাঁসগুলি সাঁতার কাটার সময় জলের পৃষ্ঠে ডানা ঝাপটায়, যা স্টিমারের অনুভূতি দেখায়। এই হাঁস খুবই আক্রমণাত্মক প্রকৃতির হয়। এদের এলাকায় অন্য কোনো পাখি প্রবেশ করলে সঙ্গে সঙ্গে আক্রমণাত্মকভাবে লড়াই শুরু করে দেয়, যতক্ষণ না পর্যন্ত অন্য পাখিটি মারা যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।